এই ভিডিওর প্রথমেই দেবদার জন্য একটা হাততালি দাও সবাই। মানুষটার বিচক্ষণতাটা ভেবে হাততালিটা দাও। দেশু 7 দেবদার প্রথম পরিচালনা। প্রতিটা এলিমেন্ট এরকম রাখবার চেষ্টা করছে সিনেমার মধ্যে যেগুলো দর্শকের মন কাড়বে। আর উৎসব মুখরিত পরিবেশে এই ধরনের সিনেমা দেখতে লোকে ভালোবাসে এমন কিছু এলিমেন্ট অবশ্যই সিনেমার মধ্যে অ্যাড করা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমি এই সিনেমাটা সম্পর্কে আরো বেশ কিছু এক্সক্লুসিভ আপডেট পেয়েছি যেগুলো আমি একদমই ভিডিওতে শেয়ার করব না তোমাদের সঙ্গে, কারণ তাহলে চমক নষ্ট হয়ে যাবে। আমি কখনো চাই না যে এরকম একটা গোপনীয়তা মেনটেন করা প্রজেক্টের কোনো কোনো এক্সক্লুসিভ আপডেট লিক হোক। সত্যি আমি চাই না, বাট আমার কাছে এরকম কিছু আপডেট এসছে যেগুলো শুনে আমি জাস্ট শকড। এটা দেবদা বলেই সম্ভব। যাই হোক, এবার ফিরে আসি। আমি কেন বললাম দেবদা একজন বিচক্ষণ মানুষ। এই যে আইটেম নাম্বারটা কদিন আগে শুট হলো, কেন ইদিকা পল? তোমাদের একবারও মনে হলো না? শুধুমাত্র ইদিকা পলের সঙ্গে খাদান ওয়ার্ক করেছে, তারপরে ইদিকা পলকে আমরা রঘু ডাকাতে দেখেছি, তারপরে প্রজাপতি 2-তে দেখেছি, ব্যাস। এই কারণেই ইদিকা পলকে দিয়ে আইটেম ডান্স পারফর্ম করালেন দেবদা? শুধুই কি এটা কারণ? কেন অন্য কোনো মেয়েকে দিয়ে পারফর্ম করানো গেলে কি হতো? টলিউড ইন্ডাস্ট্রি থেকে এরকম আর কেউ নেই যারা ভালো ডান্স করতে পারে? উত্তরটা হয়তো হবে থাকতে পারে, কিন্তু সত্যি তারা খুবই হাতে গোনা। আর ইদিকা পলকে কেন নেওয়া? ইদিকা পল সত্যি একজন ভালো ডান্সার। তোমরা ইদিকা পলের একটুখানি পাস্ট ক্যারিয়ার গ্রাফটা চেক করো। ইদিকা পলকে আমরা প্রথম কিভাবে চিনি? তার নাচের মাধ্যমেই চিনি। তারপর তো তার মডেলিং, তারপর ধারাবাহিক, তারপরে এখন বড় পর্দায় কাজ, এগুলো সে করছে, বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের অ্যাড করছে, বিশাল ব্যাপার। ইদিকার সাকসেস রেটটা না খুব অল্প সময়ের মধ্যে হয়েছে, যেটা ইদিকার জন্য খুব পজিটিভ একটা দিক। আর সত্যি ট্যালেন্টেড না হলে আজকের দিনে দাঁড়িয়ে কেউ তোমায় রাস্তাটা দেখিয়ে দেবে না যে তুমি ওদিক দিয়ে হাঁটো তাহলে তোমার সাকসেস আছে। প্রত্যেক জনকে সার্ভাইভ করতে হচ্ছে অনেকটা লড়াইয়ের মধ্যে দিয়ে গিয়ে, আর ইদিকা কিন্তু সেটা খুব সুন্দরভাবে করছে। না হলে এত মানুষের মন জয় করতে পারতো না। অবশ্য হ্যাঁ, এটাও বলতে হবে, ইদিকার বড় পর্দায় যে এত বড় মাইলস্টোন ক্রিয়েটের যে বড় একটা ব্যাপার, সেটার জন্য অবশ্যই বাংলাদেশের মেগাস্টার শাকিব খানকে কৃতজ্ঞতা। এটা ইদিকা নিজেও অস্বীকার করতে পারবে না। আর যদি বড় পর্দায় এপার বাংলার কথা বলি তাহলে অবশ্যই সেটা দেবদা। এই দুজনের মাধ্যমে ইদিকার বড় পর্দার দর্শকও এখন তৈরি হয়ে গেছে একটা। তো দেবদা কতটা বিচক্ষণ, চাইলেই যে কাউকে দিয়ে ডান্স পারফরমেন্স করিয়ে দিতে পারতেন, বাট ইধিকাকেই নিয়েছেন তার কারণ দেবদা জানেন ইধিকা পার্টিকুলার ওই ডান্স নাম্বারটা ভীষণ সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারবে। আর এটা তো অবশ্যই একটা মাইলেজ হয়েই গেল যে ইধিকা ডান্স পারফরমেন্স করছে বা একটা আইটেম সং করছে দেশু 7-এ। একদিকে দেব শুভশ্রী জুটি, তার ক্রেজ তো আছেই, অন্যদিকে আবার এই সিনেমাতে আমরা কিশোরীকেও পাচ্ছি। তো ব্যাটে বলে মিলে গেছে পুরো ব্যাপারটা। তো আমার মনে হলো এই বিষয়টা নিয়ে একটুখানি আলোচনা করা উচিত, দ্যাটস ওয়াই আমি করলাম। আর একটা ছোট্ট ইনসাইডার আপডেট তোমাদেরকে দিয়ে, এটা ঠিক ইনসাইডার বলে নয়, এই গানটা না খুব সুন্দরভাবে শুট হয়েছে। মানে ইনসাইডার আপডেট বলছে ইদিকা ভীষণ ভালো পারফরমেন্স দিয়েছে। আমরা এর আগে কখনো ইদিকাকে এভাবে দেখিনি যেভাবে আমরা দেশু 7-এর আইটেম নাম্বার বা ডান্স নাম্বারটাই দেখতে চলেছি। সো অ্যান্টিসিপেশন বাড়ছে। দেখা যাক দেখা যাক কি হয়। চলো শেষ করলাম ভিডিওটা, আসছে আবার খুব শিগগিরই, তাহলে এখনের জন্য টাটা।